এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আরেকটি ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে আমি ঈদের পরের দিনে ব্লগটা শেয়ার করছি। তো দুবাইতে ঈদের পরের দিনে ঝড় বৃষ্টির মধ্যে হঠাৎ বারবিকিউ পার্টি করলাম, আর সেই নিয়ে থাকছে আজকের আমার ভিডিওটি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে, আর সেই ভালো লাগা থেকে ছোট্ট একটি অনুরোধ করছি, প্লিজ ভিডিওর শুরুতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলে যারা আজকে নতুন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায়, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে করে আমি যখনই ভিডিও ছাড়ি না কেন সবার আগে আপনার কাছে নোটিফিকেশনটি পৌঁছে যায়, আর আপনার সময় সুযোগ বুঝে আমার এই ভিডিওটি দেখে নিতে পারেন। আর যারা এই কাজটি অলরেডি করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো সকাল থেকে তেমন কোনো ভিডিও শ্যুট করা হয়নি, কারণ অনেক বেশি ব্যস্ত ছিলাম, তাই আর কি। আর এদিকে আমরা রেডি হয়ে বাসা থেকে বের হয়ে পড়েছি। আর এখান থেকে দূরে যে পাহাড়ে ঘরটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু শারজা শেখের বাড়ি। আর এখানে কিন্তু শারজা শেখ থাকে না, এটা হচ্ছে ওনার জন্মস্থান। আর আমি যতটুকু জানি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর সামনে হচ্ছে খোরফাক্কান স্টেডিয়াম। আর আকাশের অবস্থা দেখতে পাচ্ছেন, কি কালো মেঘে অন্ধকার হয়ে আছে। মনে হচ্ছে যত মেঘ এখানেই জমে আছে। আর আমরা যেই সাইডে যাচ্ছি সেই সাইডের আকাশে তেমন কোনো মেঘ ছিল না। আর সকাল থেকে দুপুরে 1টা পর্যন্ত কিন্তু অনেক বৃষ্টি হয়েছে, আবার 1টার পর থেকে কিন্তু আবার রোদ উঠে গিয়েছিল। আর ওই দিন কিন্তু আমাদের বাইরে যাওয়ার কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করে আমার ভাই বারবিকিউ করার ডিসিশন নেয়। আর ওই দিনের আবহাওয়াটা কিন্তু খুবই সুন্দর ছিল, সকালের দিকে ঝুম বৃষ্টি আর বিকালের দিকে হচ্ছে রোদ উঠে গিয়েছিল। আর এই আবহাওয়াটাই পারফেক্ট ছিল বারবিকিউ করার, তাই আর কি আমার ভাই ডিসিশনটা নিয়েছে। আর বৃষ্টির পরে চারদিকের পরিবেশটা দেখতে খুবই ভালো লাগছিল। আর বৃষ্টি হওয়ার পরে এই ওয়েদারটা আমার অনেক বেশি পছন্দের। আর একটানা যে অনেক দিন বৃষ্টি হয় সেটা আমার কাছে একদমই ভালো লাগে না। আর আজকের বৃষ্টিটাই পারফেক্ট ছিল। আর আরব আমিরাতে কিন্তু একটু বৃষ্টি হলে রাস্তাগুলোতে অনেক বেশি পানি জমে যায়, আর এখানের অনেক রাস্তাগুলোতে কিন্তু অনেক বেশি পানি জমে গিয়েছে। আর এখানে বৃষ্টি হলে কিন্তু সহজে পানিগুলো সরে যেতে পারে না, কারণ এখানে চারো সাইডে হচ্ছে পাহাড়। আর পাথর কিন্তু পানি অ্যাবজর্ব করতে পারে না, যার কারণে রাস্তাগুলোতে পানি জমে যায়। আর এখানে রাস্তাতে পানি জমে যাওয়ার কারণে বিশাল বড় জ্যাম লেগে আছে। আর দুই সাইডের রোডেই কিন্তু অনেক জ্যাম ছিল। আর জ্যাম থাকার কারণে কিন্তু আমরা যেই জায়গাতে যাচ্ছি সেই জায়গাতে যেতে অনেকটা লেট হয়ে গিয়েছে। আর এই জ্যাম থেকে বের হতে আমাদের প্রায় আধা ঘন্টার উপরে লেগে গিয়েছে। আর এখানে রাস্তার পানিগুলো মোটরের মাধ্যমে গাড়িতে তুলে নিচ্ছিল। আর এই পানিগুলো কিন্তু মরুভূমিতে নিয়ে ফেলে দিবে। আর এখন হচ্ছে আমরা টানেলের ভিতর দিয়ে যাচ্ছি। আর এখানে গাড়ির সামনের গ্লাসটা বৃষ্টির পানি পড়ার কারণে একটু নোংরা হয়ে আছে, তাই আর কি ভিডিওটা একটু ঝাপসায় এসেছে। তো আমি আর ভিডিওটা কেটে দেইনি, রেখে দিয়েছি। আর আমি কিন্তু বাইরের পরিবেশ দেখতে অনেক বেশি পছন্দ করি, জানি না আজকের ভিডিও কার কাছে কেমন লাগবে। আর আমার মতো যারা বাইরের পরিবেশ দেখতে পছন্দ করেন তাদের কাছে হয়তো আজকের ভিডিও ভালো লাগতে পারে। আর যারা ঘুরতে পছন্দ করেন তাদের কাছেও কিন্তু ভালো লাগতে পারে। আমি কিন্তু ঘুরতে অনেক বেশি পছন্দ করি। আর আগে এক এক জায়গায় অনেক ঘুরতে যেতাম, কিন্তু এখন আর ওরকমভাবে সময় হয়ে ওঠে না কোথাও যাওয়ার, তাই আর কি দূরে এখন কমই ঘুরতে যাওয়া হয়। আর এখানে আমরা যেখানে বারবিকিউ করব সেখানে চলে এসেছি। আর আমাদের আসতে কিন্তু অনেকটা লেট হয়ে গিয়েছিল। আর আজকে আমার ফুফাতো ভাইয়ারা সাথে ছিল আর আমরা ছিলাম। আমার ভাই আর আমার ফুফাতো ভাইয়ারা কিন্তু অনেক আগে চলে এসেছিল, এখানে এসে হচ্ছে মাছ ধরছিল। আর আমরা যেই সময়তে এসেছি সেই সময়টা অনেকেই চলে গিয়েছে, আবার হচ্ছে সন্ধ্যার পরে অনেকে এসেছে। আর এদিকে আমার ভাই আর আমার ছোট্ট ফুপির ছেলে হচ্ছে এদিকে বারবিকিউ করার জন্য আগুনটা রেডি করছিল। আর আজকে কয়লাটা পুড়াতে অনেকটা সময় লাগছিল, যতবারই আগুন ধরা ছিল আগুনটা হচ্ছে নিভে যাচ্ছিল, তাই আর কি আমাদের বারবিকিউ করতে অনেকটা লেট হয়ে গিয়েছিল। আর এখানে আমার ছোট্ট বুড়িটা মাশাআল্লাহ অনেক বেশি এনজয় করছিল, ও কিন্তু অনেক বেশি খুশি হয়ে গিয়েছে সবাইকে দেখে। মাশাআল্লাহ আমার বুড়িটা কিন্তু সবার সাথে খুব তাড়াতাড়ি মিশে যায়, আর আমার তিনোটা বাচ্চাই কিন্তু একই রকম, ওরা সবার সাথে খুব তাড়াতাড়ি মিশতে পারে।
আর এখানে আমার বড় মেয়ে ওর মামার কাছ থেকে মাছ ধরা শিখছিল। আর এখানে আমার ছোট্ট বুড়িটা হচ্ছে বড় মানুষের মতো কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আর আমি এখানে ভিডিও করতে নিচ্ছিলাম, বলছিলাম যে আমার দিকে তাকাও, ও হচ্ছে তাকাবে না, দেখতে পারছেন অন্যদিকে মুখ দিয়ে হচ্ছে তাকিয়ে আছে। আস্তে আর আমি হচ্ছে রিয়েল ভয়েসটা রাখতে পারিনি, কারণ বাচ্চারা অনেক বেশি কথাবার্তা বলছিল, সেই সাথে আমরাও কিন্তু অনেক কথাবার্তা বলছিলাম, যার কারণে আর রিয়েল ভয়েসটা রাখা হয়নি। আর এখানে আমার ফুফাতো ভাই চিংড়ি মাছ ম্যারিনেট করছিল। চিংড়ি মাছগুলো হচ্ছে আসার সময় কিনে আনা হয়েছে। আর বাসার থেকে আমি বারবিকিউর মশলা, লবণ আর তেল নিয়ে এসেছিলাম, সেগুলো দিয়ে হচ্ছে ও মেখে নিচ্ছিল। আর ও হচ্ছে চিংড়ি মাছ মাখানোর সময় একটু লবণ বেশি দিয়ে ফেলেছিল, তারপরে আবার পরবর্তীতে লবণ একটু তুলে ফেলে দিয়েছে। আর বাসায় থাকতে হচ্ছে আমার ভাই 2 কেজির মতো বিফ নিয়ে এসেছিল, সেগুলো আর কি আমি বাসা থেকে ম্যারিনেট করে তারপরে নিয়ে এসেছি। আর চিকেন আনার কথা ছিল, কিন্তু চিকেন কেউ খেতে চাচ্ছিল না দেখে আর আনা হয়নি। আর রোজার মধ্যে এত চিকেন খাওয়া হয়েছে যে এখন কেউই চিকেন খেতে চায় না। আর ছেলেরা কিন্তু শর্টকাট রান্না করতেই পছন্দ করে। দেখা যায় রোজা রেখে কাজ থেকে এসে যেই রান্নাগুলো সহজ সেই রান্নাগুলি করে ফেলতো। আর ওই দিন বাহিরে এত ঠান্ডা বাতাস ছিল যেটা বলার বাহিরে, মনে হচ্ছিল যে আবার শীতের দিন চলে এসেছে। আর আমি হচ্ছে বাচ্চাদের বড় হাতার জামা কাপড় আনতে ভুলে গিয়েছি, বাহিরে এসে তো অনেক বেশি বিপদে পড়ে গিয়েছি। বাচ্চারা হচ্ছে অনেক বেশি ঠান্ডায় কাঁপছিল, তাই হচ্ছে আমার ছেলে আর আমার ছোট মেয়েকে হচ্ছে এখানে বসিয়ে রেখেছি। আর এখানে আকাশের অবস্থা দেখেন কি পরিমাণ বিজলি চমকাচ্ছিল। তো আমি হচ্ছে অনেক বেশি ভয় পাচ্ছিলাম। আমি এমনিতেও বিজলি চমকালে অনেক বেশি ভয় পাই, তার মধ্যে এখন আবার বাইরে আছি তো আরো বেশি ভয় লাগছিল। তো আমি হচ্ছে সবাইকে বলছিলাম যে এখানে থাকার কোনো প্রয়োজন নেই, চলো বাসায় চলে যাই, বাসায় গিয়ে হচ্ছে এগুলো করব। কিন্তু কেউই যেতে চাচ্ছিল না। যাই হোক, এখানে হচ্ছে বাচ্চাদেরকে এক জায়গায় বসিয়ে রেখেছি, বাচ্চারা হচ্ছে মোবাইলে গেম খেলছিল। তো রাতের খাওয়া দাওয়ার পর্ব শেষ করে নিয়েছি। তো খাওয়া দাওয়া করার সময় আর ভিডিও করতে পারিনি, কারণ সবাই একসাথে বসে খাচ্ছিলাম, সবার সামনে হচ্ছে আর ভিডিও করতে পারছিলাম না, তাই আর কি করা হয়নি। আর এখানে আমরা সবাই মিলে পানির কাছে এসেছি, তো এখানে হচ্ছে বাচ্চারা অনেক বেশি এনজয় করছিল। আর এই জায়গাটাতে ছোট বড় অনেক কাঁকড়া ছিল, তো আমার ভাই হচ্ছে দেখতে পেরেছেন একটা কাঁকড়া হচ্ছে ধরতে গিয়ে মেরেই ফেলেছে। আর আমার ফুফাতো ভাইয়েরা হচ্ছে কাঁকড়া ধরার জন্য অনেক বেশি চেষ্টা করছিল, কিন্তু ধরতে পারছিল না। আর কাঁকড়া ধরতে গিয়ে তো ইতিহাস লিখে ফেলেছে এক একজন। আর আমরা সব ভাই বোনেরা একসাথে অনেক বেশি মজা করছিলাম। আর এখানে কিন্তু আমি রিয়েল ভয়েসটা রেখেছি। দুইটা রাখবি, ছাড়বি না। জায়গা পট আন দিলে দেখে ভালো তো দুইটা। এটা বেশি উজুটা দরকার আছে লুইজি সেটা দেখতে কি দেখো ভালো উঠে কিনা এটা দরকার আছে এর ভিতরে আছে না? একটু খালি আছে বালু আসলো না এর ভিতরে বহুত চাকা পাওয়া যায় যদি এটা উড়ানো যায় আইনা ভালো লাগে ঠান্ডা তখন পার থেকে কাকড়া কামড় দিত এই যে কাকড়া ভিতরে তোমার সামনে হয়ে ভিতরে গেল গা বহুত চালু রে, বহুত বড় মেয়ে তাহলে সেই বুদ্ধি কত তুই হয়ে গেছে জঙ্গলে। এটা ধর্ম খারাই কিছু দাঁড়াইতে পারছ আবার যা যা, লাইটটা বন্ধ কর, লাইট বন্ধ কর, লাইট বন্ধ কর। আর এই জায়গাতে হচ্ছে আমরা অনেকটা সময় ছিলাম, আর আমরা সবাই মিলে হচ্ছে অনেক বেশি মজা করছিলাম, সেই সাথে বাচ্চারাও অনেক বেশি মজা করছিল। তো এই দিক দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে আমার এই পাথরগুলোর দিকে চোখ যায়, তো এই দিকের পাথরগুলো একটু অন্যরকম ছিল। আর এদিকে আমি পাথরগুলো হাতে নিয়ে একটু দেখছিলাম। আর আমার হাজব্যান্ড বলছিল এই পাথরগুলো নাকি সাগরের একদম গভীরে থাকে, তাই আর কি দেখতে এরকম। আর এই পাথর হাতে নেওয়ার কারণে আমার ছেলে কিন্তু অনেক বেশি কান্না করছিল, ও অনেক বেশি ভয় পাচ্ছিল, ও মনে করেছে হয়তোবা কোনো পোকা ঠোকা আমি হাতে নিয়েছি, তাই অনেক বেশি কান্না করছিল। আর এদিকে আমার আরেক ফুফাতো ভাই মাছ ধরার জন্য অনেক বেশি চেষ্টা করছিল, কিন্তু একটাও মাছ পায়নি, ওনার ভাগ্যে হয়তোবা ছিল না, তাই আর কি পায়নি। শুধু ছোট্ট একটা হামুর মাছের বাচ্চা পেয়েছিল, তারপরে আর একটাও পায়নি মাছ। তো অন্যান্য সময় হচ্ছে ভাইয়া নাকি অনেক মাছ পায়, তো আজকে হচ্ছে পায়নি, সেটা আর কি বলছিল। আর এদিকে সবকিছু গোছগাছ করে হচ্ছে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আর যাওয়ার পথে একটা ঘোড়া আর একটা গাধা দেখতে পেয়েছি, তো বাচ্চারা হচ্ছে নেমে গাধা আর ঘোড়াটাকে দেখতে চাচ্ছিল, কিন্তু এখন অনেকটা রাত হয়ে গিয়েছে, এখন প্রায় রাত 12টার উপরে বেজে গিয়েছে, তো আমাদের বাসায় যেতে যেতে আরো অনেকটা লেট হয়ে যাবে, তাই আর কি বাচ্চাদের নিয়ে এখানে আর নামা হয়নি। আর দিব্যাতে কিন্তু তেমন কোনো বৃষ্টি হয়নি, আর আমরা কোরফাক্কানে আসতে না আসতে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে।
তো সন্ধ্যার পর থেকে নাকি ঘুরফাক্কানে বৃষ্টি শুরু হয়েছে, আর এই বৃষ্টি কিন্তু পুরো এক সপ্তাহই ছিল। তো ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।